নতুন নাস্তা জলখাবার বানাবো। এই দেখো, এটা আমি সয়াবিনটা 1 ঘন্টা আগে যে ঠান্ডা জলে এমনি নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। আর এ দেখো সুজি দেবো, সুজিটা মাপ করে দেবো, আমার কয়েকজন খাবে বলে ওই জন্য একটু বেশি করে করছি, নাহলে আমাদের দুজনের হলে ছোট কাপে 1 কাপ সুজি দিলেই হয়ে যেত। তো সুজিটা এর মধ্যে আমি দিয়ে দেবো, যদি লাগে তখন আবার দেবো। এটা আবার পেস্ট করে নেবো, জল দেব, জলটা আন্দাজ করে দিতে হবে। সুজি আমি আর একটু দিয়েছি, 4 চামচের মতন। দেখো এরকম একদম মিহি পেস্ট করতে হবে। তো আমার এটা হয়ে গেছে, এবার সুজিটা ফুলতে দেবো। মধ্যে পেঁয়াজ আছে, লঙ্কা আছে আর ধনেপাতা আছে, এর মধ্যে সবজিও দেওয়া যায়, তো সবজি আমি আর দেবো না। তো এই দেখো এইটা এরকম এতটা হয়েছে, আমাদের 4-5 জন খাবে তো ওই জন্য একটু বেশি করে করলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। নুন দিইনি, নুন দেবো, ভালো করে মিলিয়ে নিই এটা। এর মধ্যে একটু ভাজা জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি, একটু খেতে স্বাদ আসবে। আর নুন দিচ্ছি, পরিমাণ মতন নুন দিচ্ছি, আমার অনেকটা তো ওই জন্য একটু বেশি নুন লাগবে। ব্যাস, এটাকে ভালো করে আবার ফাটবো। মধ্যে 2টো ডিম দেবো, যেহেতু আমার একটু পরিমাণটা বেশি আছে ওই জন্য 2টো ডিম দেবো। আর আমাদের দুজনের করলে একটা ডিমই হয়ে যেত। এবার এটাকে ভালো করে ফাটবো। একটু হলুদ দিলাম, দেখতে ভালো লাগবে আর কিছু না, দেখতে সুন্দর লাগবে বলে। এটাকেও ভালো করে ফাটবো। তাড়াতাড়ি করছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে হবে এটা। বাচ্চাদের জন্য করলে আরও অল্প তেল দিলেও হবে, আমাদের বড়দের জন্য করছি তো। তেলটা একটু গরম হয়ে যাক। এই 1 হাতা করে দেব, বেশি বড় বড় করব না, ছোট ছোটই করব। এই হাতাটা দিয়ে একটুখানি গুড়িয়ে গুড়িয়ে দেবো। এটা হোক আস্তে আস্তে, এটা ঢাকা দিলে ভালো হতো, তারা ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিয়েছি আর আঁচটা কম করে দিয়েছি। এই দেখো কি সুন্দর উঠছে, ব্যাস এসো, কি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ওদেরকে দেবো, খাওয়াবো, দেখি ওরা কি বলে। একটু কড়কড়ে করে ভাজবো, নরম নরম ভাজতেও পারি, আবার কড়কড়েও ভাজতে পারি, দেখি। এই দেখো একটা হয়ে গেল, আবার একটা দেবো। একটা একটা করে ভেজে রেখে দিই, আবার ওই একইভাবে দেবো যেমন দিলাম। তেল বেশি লাগেনি কিন্তু, ওই যা 1 চামচ দিচ্ছি সেই চামচই, 1 চামচই তেলেই হয়ে যাচ্ছে দেখছি। ব্যাস সেটা হোক। এই দেখো সস দিয়ে একটা চাটনি হয়, চাটনিটা আমি আর করার সময় পেলাম না, ওরা একটু পরে আসবে, আমরা খেয়ে নিই। ওহ, যা খেতে না, একটু টেস্ট করে দেখলাম গো বন্ধুরা, দারুণ খেতে, দারুণ খেতে, দারুণ খেতে। গরম গরম খেতে হবে এটা, এটা গরম গরম। দারুণ, আমার তো খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এগুলো বাচ্চাদের টিফিনে দেওয়া খুব সুবিধা, অপূর্ব। আর সাইডগুলো কুরকুর কুরকুর করছে, এই যে এই সাইডগুলো হেভি টেস্ট লাগে। একটা চাটনি হয়, সেই চাটনিটা অন্য সময় বানিয়ে তোমাদেরকে দেখাবো। हाँ मोगलाई पराठा है। नहीं, मोगलाई नहीं, सोयाबीन है, सूजी है, हेल्दी चीज़ है, और क्या बोलते हैं, अंडा है। अंडा भी कैसे लगेगा देखो खा के, थोड़ा सर का अच्छा लगा बोला, अच्छा लग रहा है। अच्छा लग रहा है ना, हमको भी अच्छा लगा। अच्छा लगा। हेल्दी है, पेट में भी रहेगा, बच्चों के लिए टिफिन। এখন জলখাবার বানানোর পর এখন ভিডিও অন করছি, তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না। আজকে রান্না বান্না আমার সেরকম কিছু করিনি, আমার বর তো জলখাবার খেয়ে বেরিয়ে গেছে, ও খেতে আসবে না, সেই জন্য আমি আর কি রান্না করব, আমি সেদ্ধ ভাত করে নিয়েছি, ব্যাস। কি দেখাবো, সেদ্ধ ভাত তো দেখানোর কিছু নাই। এরকম ভাত করে দিয়েছি,
ভাতটা আমি বেশি করে নিয়েছি একবার ওবেলার জন্য, ওবেলা দিয়ে দেবো ওকে, তাহলে আমি রুটি টুটি করে নেবো। চলো, আর কিছু দেখার নাই। ওরা খেলো, এসছিলো আলবিনারা, ওরা খাবো বলেছিল, ওই জন্য খেলো, দেরি করেই এলো, কাজ ছিল তো ওই জন্য। তাহলে মেঘ এসছে, আজ অনেক কাপড় চোপড় কেচেছি, সব শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে মানে মানে একটু হালকা হালকা ভিজেছে, চাদরগুলো একদম শুকিয়ে গেছে, চাদর কম্বল ওগুলো সব কিছু। দেখ কোথা থেকে আসার পর অনেক কাজ হয়ে যায়, প্রচুর কাজ হয়ে যায়। এগুলো সকাল গরম জলে কাপড় এগুলো দিয়ে দিয়েছিলাম, ডাস্টারগুলো, রান্নাঘরে সব ডাস্টারগুলো ওই মেয়েগুলোকে বললাম, ওরা কেচে দিয়েছে। অঞ্জলিতে বললাম এদেরকে এগুলো সব রেখে দিয়েছি গুছিয়ে, এটাও রেখে দেবো। চলো, আর কিছু করার নাই, কিছু দেখানোরও নাই তোমাদেরকে। আবার সেই সন্ধ্যেবেলায় যদি কিছু করি মানে কিন্তু রাতের তো রান্না করতেই হবে, সেটাই তোমাদেরকে শেয়ার করবো। মেঘ ডাকছে খুব জোর। এই দেখো, এই মাইক্রোওভেনের বোলগুলো কিনলাম আমি, ওখান থেকেই অর্ডার করে দিয়েছিলাম, বোরোসিলের। এই দেখো বোরোসিলের, অনেক দিনের ইচ্ছা ছিল একটা নেওয়ার, তাই নিলাম। এই দেখো একটা বড় আর একটা মাঝারি সাইজের। এই দেখ, ভালো না দেখতে? কি সুন্দর দেখতে না? এটা সবারই পছন্দ হবে। আর তার সাথে দুটো ঢাকাও নিয়েছি। ঢাকাটার জন্য দামটা বেশি পড়েছে, কেননা মাইক্রোওভেন থেকে বের করে তুমি ঢেকে রাখতে পারো, অনেকক্ষণ গরম থাকবে, সেই জন্যই নিলাম আরও ঢাকাটার সময়। ওখান থেকে বুক করে দিয়েছিলাম, এখানে চলে এসছে। চলো এবার খাওয়া দাওয়া করবো। আমার আজকে লাঞ্চ মেনু হচ্ছে করলা আলু দিয়ে একটু সেদ্ধ করেছি, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, একটু লেবু নিয়েছি আর একটা ডিমের অমলেট করেছি, আর ভাত। আমার জন্য এইটাই। রাত্রেবেলা আমার বর আসবে, তখন আবার করতে হবে, তখন তোমাদেরকে শেয়ার করব। চলো খাই, একটু খিদে খিদে পাচ্ছে। মেঘ করে বৃষ্টি আসেনি, খুব গরম গরম করলো, বৃষ্টি আসেনি। লাগাতে গিয়ে এটা লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি দেখি তো মতি এসছে কি না। হ্যাঁ, মতি এসে বসে আছে। মতি এসে বসে, চল তুমি চল, এ খাও। ওই দেখো ওখানে মতি, ও ক্যাচ করে খাবে, নে। পারলি না, নে নে। ও এসে বললো যে আমি খেয়েছে টুকটাক, তো সেই জন্য আর বললো কিছু খাবো না, এ করো ভাতটা ফ্রাই করো। তাই ভাতটা দেখো ফ্রাই করলাম, আলু পেঁয়াজ আর একটুখানি ডিম দিয়ে দিচ্ছি ওপর থেকে, কাঁচা লঙ্কা এইসব দিয়ে করলাম। চলো আজকে ভাত ফ্রাইটা হয়ে গেল, আর আমি খাবো এখন। ও বললো অন্য টুকটাক খেয়েছে, দিয়ে আর খিদে নাই, আর রুটি পরোটা করতে মানা করলো, ওই জন্য আর করলাম না, এই জন্য ভাতটা ফ্রাই করে নিলাম। চলো গুড নাইট। বাইরেটা দেখিয়ে তোমাদেরকে গুড নাইট করে দিলাম, টাটা। আমাদের নিচে দেখো গ্যাসের লাইন বসছে, এই দেখো লাইনটা দেখতে পাচ্ছ, এটা গ্যাসের পাইপ বসছে। এই দেখো এই যে লম্বা লাইনটা ব্রাউন কালারে দেখা যাচ্ছে অল্প অল্প, ওইটাই গ্যাসের পাইপ। পড়ে যাবে আমার ফোনটা। চলো টাটা। বেশি নয়, ওটা জল দিয়ে মিলিমিলি করতে হয় না, ওটা জল দিয়ে মিলিমিলি করতে হয়। আর কিছু শাক সাবান দিতে হয় না? না, এই বালতি টালতি সব পয়সা হয়ে যাবে। তো বাবা যেটা বলে সেইটা নাকি?
মনার বাথরুমটা দেখো, লোক ডাকলো কি সুন্দর পরিষ্কার করে দিল। একটা স্পিরিটের মতন জলে কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে নিয়ে এসছে, জলের মতন। জিজ্ঞেস করছিলাম, তাই জন্য তোমাদেরকে এটা শেয়ার করলাম। এটা আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো এত সুন্দর পরিষ্কার করলো। যখন ওই চলে যাওয়ার পর বাথরুমটা দেখতে কী যে ভালো লাগছিল। সাদা দুধের মতন করে দিয়ে গেছে, একদম বালতি টালতি সব ওই পরিষ্কার করে দিয়ে গেছে। দারুণ পরিষ্কার করে। তো খুব ভালো লাগলো আমার এটা।